মাত্র 30 সেকেন্ডে আপনি কিন্তু এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ঈদ মোবারক শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। আমি দেখুন এখানে 3টি ঈদ মোবারকের শুভেচ্ছা পোস্টার তৈরি করেছি এবং এই 3টি পোস্টার তৈরি করতে মাত্র সময় লেগেছে 1 মিনিট। আপনি শুধু আপনার ফটোটি এখানে শুধু দিয়ে দিবেন, তারপরেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আপনি ফটো বা পোস্টার আপনি তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে করতে হয় ঈদের আগে এই কাজটি শিখে রাখুন, তাহলে কিন্তু আপনারা সবাই ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে কিন্তু এই ধরনের পোস্টারগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, প্রিমিয়াম কোয়ালিটির ঈদ মোবারক শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। প্রথমে আমরা গুগল প্লে স্টোর ওপেন করব, তারপর এখান থেকে সার্চ অপশনে যাব। সার্চে গিয়ে টাইপ করব ফ্রেম প্রো, FRAME, ফ্রেম PRO। ওকে, তো বন্ধুরা, ফ্রেম প্রো লিখে যখন আমরা সার্চ করব তখন অনেক অ্যাপ্লিকেশন আমাদের সামনে শো করবে। আমরা জাস্ট এইখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করতে হবে। এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রথমত ইনস্টল করে নেবেন। তো আমি এখানে অলরেডি কিন্তু অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর আপনি যখন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশনটাকে অন করে রাখতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিউ, তারপর হচ্ছে ঈদ মোবারক, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম রয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের এখন প্রয়োজন হচ্ছে ঈদ মোবারক পোস্টার ডিজাইন করার জন্য টেমপ্লেট। ওকে, তো এইখানে আমরা ঈদ মোবারক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট কিন্তু রয়েছে এখানে। আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির অসংখ্য টেমপ্লেট দেখতে পাবো। জাস্ট পছন্দ অনুযায়ী আপনি একটি টেমপ্লেট প্রথমত সিলেক্ট করবেন, তারপর আপনি আপনার ছবি দিয়ে কিন্তু ফটো বা পোস্টার এডিটিং করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনাদেরকে জাস্ট এডিটিং করে দেখাচ্ছি। আমি এখান থেকে এই প্রথম যে টেমপ্লেটটি রয়েছে সেটা প্রথমত সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আনলক নামে একটা বাটন রয়েছে, আমাদেরকে এখান থেকে আনলক করতে হবে। আর এই সময় হয়তো বা একটা অ্যাড আসতে পারে, তারপর আপনি অ্যাডটাকে কেটে দিবেন। ওকে, তো বন্ধুরা, আনলক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যে টেমপ্লেটটি সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে থাকবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ নামে একটা বাটন রয়েছে, জাস্ট আপনি এখানে ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট গ্যালারিতে চলে আসবেন। ওকে, তো বন্ধুরা, গ্যালারিতে আসার পর আপনাকে পছন্দ অনুযায়ী একটি ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো আমি একটি ফটো সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ বাটন রয়েছে, আমাদেরকে এখান থেকে ক্রপ করে নিতে হবে। সো ক্রপে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রিসাইজ এবং এখানে রয়েছে রিস্টোর, আমরা জাস্ট এখান থেকে রিসাইজ করে নিব। ওকে, তো রিসাইজ করার পর এখন আমরা জাস্ট উপরে যে দেখতে পাচ্ছি ডান বাটনটি রয়েছে, আমরা জাস্ট সেখানে ট্যাপ করব। ওকে, তো বন্ধুরা, ফটো ইম্পোর্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে রয়েছে। আমরা জাস্ট এটাকে এখান থেকে আমরা জাস্ট জুম করব এবং জুম করে জাস্ট এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেখানে শুধুমাত্র আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে একটু জুম করে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা, দেখতে পারলেন আমরা কিন্তু খুব সহজে একটি প্রিমিয়াম কোয়ালিটির ফটো ডিজাইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো টেমপ্লেটটাই থাকবে, আপনি জাস্ট একটি ফটো এখানে ইম্পোর্ট করে দিবেন। সো ইম্পোর্ট করে দিলেই কিন্তু আমাদের ডিজাইন করা হয়ে যাবে। তারপর আপনি জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন রয়েছে, আপনি যদি এই সেভ বাটনের উপর ট্যাপ করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই রকমভাবেই কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ডিজাইন করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আপনি কিন্তু এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন, আর সেই টেমপ্লেটগুলো দিয়ে কিন্তু আপনি ইচ্ছা মতো ঈদ মোবারকের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।